আজ ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলাম। দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। আমি তার হাত ধরে উপরে তুলতেই ঠাস ঠাস করে দুইটা চর মেরে বলল, চোখে দেখতে পারিস না বেয়াদব? আমি ইচ্ছে করে করিনি আপু, সরি, আমার ভুল হয়েছে। ইচ্ছে করে ধাক্কা মেরে সাধুর সাথে নাটক করা হচ্ছে? কে তুই? কি ভাবিস আমি কিছু বুঝি না? তোকে যেন আমার সামনে আর কোনোদিন না দেখি। কোনো কথা না বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আজ প্রথম দিন হয়, সব ক্লাস করলাম, আরও অনেকগুলো বন্ধুও পাতালাম। আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আকাশ, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র ছেলে, মস্ত বড় ব্যবসায়ী, মা গৃহিণী, আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় সকালের ওই মেয়েটা কয়েকজন মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে চলে যাব, ঠিক সেই সময়, এই ছেলে শোন, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কে আছে? জি আপু, ডাকছেন কেন? একটু তাড়াতাড়ি বলুন, আমার বাড়িতে অনেক কাজ আছে। আমি তোর কোন জন্মের আপু লাগি? আপনি তো আমার সিনিয়র, তাহলে আপনাকে আমি আপু বলবো না তো কি বলবো? ঠিক আছে যা, আর কোনো মেয়ের সঙ্গে যেন তোকে কোনো দিন না দেখি। ঠিক আছে, এটা বলে তাড়াতাড়ি চলে আসি। যাই হোক, ছেলেটাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, দেখলেই ক্রাশ খেতে ইচ্ছে হয়। কিন্তু আমি ওকে কিভাবে বলি, ও তো আমার ছোট। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, পরিচয়টাই তো দেওয়া হয়নি। ঘুমোতে ঘুমোতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি রিয়ামণি, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা একজন ডাক্তার আর মা গৃহিণী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর কলেজের দিকে চলে আসি। কলেজে ঢুকতেই দেখি সেদিনের সেই মেয়েটা নীল রঙের একটা শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে এসেছে, আর তাকে দেখে পুরো নায়িকাদের মতো লাগছে। তার রূপের কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না, দেখেই তো আমার অবস্থা খারাপ। সিনিয়র না হলে আমি এখনই গিয়ে প্রপোজ করে নিজের করে নিতাম। আমি তার পাশ দিয়ে হেঁটে যেতেই, সিনিয়রদের সম্মান করতে জানিস না নাকি? আচ্ছা যাই হোক, তোর নামটা কি? আমার নাম আকাশ। আমার নাম জানতে চাইবে না? একটু ভাব নিয়েই বললাম, আমি আপনার নাম দিয়ে কি করব? আমার নাম তোকে জানতে হবে। আমার নাম রিয়া। আচ্ছা বল, আমাকে দেখতে আজ কেমন লাগছে? শেওড়া গাছের পেতনির মতো লাগছে বলেই এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। তোকে তো আজ আমি ছাড়বো না। ক্লাস শেষ করে গেট দিয়ে বের হয়ে যাব, সে সময়, ওই দাঁড়া বলতেছি, তুই আমাকে সকালে কি বলেছিলি? কই কিছু না তো। কি বলেছিলি আমি শুনিনি। তুই কি ভাবিস আমাকে আমি কানে শুনতে পাই না? আপনি কানে শুনতে পান না? আমি আগে জানতাম না তো। তুই কি বললি? দাঁড়া বলছি। কথাটা শেষ করার আগে আমি দৌড়ে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে মাকে বলি, খেতে দাও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পড়ালেখার পর শুয়ে পড়লাম। শুয়ে আছি, রাত 10টা বাজে, কিন্তু এখনো ঘুম ধরছে না। শুধু ভেবেই যাচ্ছি সেই মেয়েটার কথা। ও সরি, তার তো একটা নাম রয়েছে, রিয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারি না। আমি ভাবলাম ওর সাথে একটু ভালো ব্যবহার করব, কিন্তু ওর কথাবার্তা শুনে আমার তো মাথাটা গরম হয়ে যায়। কিভাবে ওকে পটাবো এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। সকালে থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে কলেজের দিকে চলে আসি। আকাশ আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আজ আমি ওকে ভালোবাসি কথাটা বলেই ফেলবো। কলেজ এসে দেখি রিয়া খুব সুন্দর করে সেজে এসেছে আজ, তাই তার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। হঠাৎ সে আমার সামনে এসে বলে, চল আজকে ঘুরতে যাব, কোনো ক্লাস করব না। যা, একটা রিক্সা ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, এটা বলে একটা রিক্সা নিয়ে আসি। রিক্সায় ওঠার পর বললাম, আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামের চৌরাস্তায়। ওখানে গিয়ে কি করব?
তুই একটু চুপ থাকতে পারিস না? আর ওইভাবে ওইদিকে চেপে বসেছিস কেন? পড়ে যাবি তো। এদিকে চেপে বস। একটু চেপে বসলাম, বসে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি, তুই যাবি কিনা? আমি যাব। বসে থাক। নদীর পাড়ে রিকশা থামতেই আমি বললাম, এখানে কেন? আমার মনটা খুব খারাপ থাকলে আমি এখানে আসি, আর আমার মনটা ভালো হয়ে যায়। তোমার মনটা আজ খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তোকে বলতে হবে কেন? আর তুই বুঝিস না। তার মানে তুমি আমাকে বন্ধু বলে ভাবো না? আমি তোমাকে বন্ধু হিসেবে মানি, কিন্তু তুমি তাও বুঝবে না, কারণ তুমি বুঝতেই চাইবে না। কি এমন কথা আছে যা আমি বুঝবো না? আমাকে বলা যায় না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই একটা পা এগিয়ে দেখা, তোর পা কেটে নদীর জলে ভাসিয়ে দেব। তাহলে তুমি আমার উপর রাগ করে আছো, তাই তোমার মন ভালো না? এই তো বুঝতে পেরেছিস। তুমি আমার উপর কেন রাগ করে আছো? আমি কি অপরাধ করেছি? সকালের ওই মেয়েটা কে? কোন মেয়েটা? আমার সাথে ফাজলামো করা হচ্ছে? ওই মেয়েটা, যে মেয়েটা তোর হাত ধরে বসেছিল। তুমি ভুল দেখেছ। ও আমার হাত ধরেনি, ও আমার পাশে বসেছিল। আর ও আমার নতুন বান্ধবী, সাথী। আমি না বলেছি আমাদের বন্ধুত্ব হওয়ার সময় তুই কোনো মেয়ে বন্ধু রাখতে পারবি না? তাহলে কেন ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করলি? তাতে আপনার কি সমস্যা? আমি কার সাথে বন্ধুত্ব করব কি করব না, তা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললাম, তুই কেন বুঝতে পারিস না? তুমি আমাকে মারলে, আর আমি কি বুঝবো? আমি বুঝেছি তুমি আমাকে বন্ধু মনেই করো না। আসলে আমি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি, তাই না? ওকে, এসব বলেই চলে আসলাম। বাসায় এসে বসে বসে ভাবছি, আমি যাকে ভালোবাসি সেই কথাটা যদি তাকে বলি, তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি ওকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। চরটা মারা আমার উচিত হয়নি। আসলে কি করব, আমি যে ওর পাশে ওর ছায়া কেউ দেখতে পারি না। আর এসব দেখে তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আর আমার মাথা গরম হয়ে গেলে কি হয় আমি নিজেও কিছুক্ষণ বুঝতে পারি না। মেয়াদ দেরি করব না, কালকে গিয়ে ওকে প্রপোজ করব, আর আমাদের ভালোবাসার কথাটা ওকে বলে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করার পর ভার্সিটিতে চলে আসি। এসে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে, হাতে একটা গোলাপ ফুল। দেখতে খুব সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে প্রেম করতে। আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, আর কতবার পড়ব। রিয়ার সামনে দিয়ে যেতেই আমাকে বলল, ওই, আমাকে তোর কেমন লাগে? আমাকে কি তুই পছন্দ করিস? ভালোবাসি না মানে ভালো লাগে। তুই কি বললি? আমাকে তুই ভালোবাসিস? না মানে না মানে তুই কি এক্ষুনি কি বললি? না, কিছু না। আমাকে তোর কেমন লাগে? ভালো। ভালোবাসিস আমায়? না মানে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সত্যিই তুই আমাকে ভালোবাসিস? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে ফুল নিয়ে এসে তুমি আমাকে প্রপোজ করো। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ, আর আমি শুধু তোমার। কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? যাবে না আমাকে ভুলে? আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। এই হাত কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি কখনো যাব না অন্যের ঘরে। কখনো যদি যেতে হয় অন্যের ঘরে, যদি যেতে হয় যাব তা শুধু লাশ হয়ে। তুমি শুধু ধরো আমার হাতটা হয়ে, যাব শুধু তোমারই। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাটা শেষ করার আগেই আমি ওকে দুহাতে জড়িয়ে ধরে কিস করে বলি, তুমি শুধু আমার, আর কারো না। এভাবে প্রতিদিন কলেজ, নদীর পাড়ে ঘুরতে যেতাম, আর অল্প কিছু ভালোবাসার মিষ্টি খেয়ে আসতাম। এভাবে প্রায় 2 বছর কেটে যায় আমাদের এই সুখের জীবন। দেখতে দেখতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে যায়। আমি চাকরি খুঁজতেছি।
অনার্স 3য় বর্ষে পড়ছি। হঠাৎ করে পিছন থেকে কে যেন একটা ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি রোহিণী আপু ডাকছে। কি রে, তোকে কখন থেকে ডাকছি। যাই হোক, এই নে মিষ্টি খা। কেন? হঠাৎ করে মিষ্টি খাবো কেন? আমি পুলিশে চাকরি পেয়েছি। ও, তাহলে একটা কেন, আমি আরো বেশি মিষ্টি খাবো। রহিনা আপুর সাথে আরো কিছুক্ষণ গল্প করি। গল্প শেষ হওয়ার পর পিছনে ঘুরে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। রোহিণী, তুই এখানে কি করিস? আর আকাশ, তুমি ওর সাথে কি করো? তুমি আমাকে ভুল বুঝছো। আমি সব বুঝে গেছি, তুই আমাকে ঠকিয়েছিস। রিয়া, কথাটা তো শোনো আমার। রিয়া, রিয়া। আমি বাড়িতে চলে আসি আর দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। আমি আজ কত খুশি ছিলাম, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। আমি সবার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। কলেজে সেরা ভালোবাসার জুটির কথা বললে আমাদের কথাই বলতো সবাই, আর তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলাম। যে আমাকে নিজের হাতে ভালোবাসা শিখালো, আজ সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল সব জায়গাতেই ব্লক রেখেছে। আমি আমার মায়ের নাম্বার দিয়ে কল করার চেষ্টা করি, কিন্তু আমার মায়ের নাম্বারটাও ব্লক করে দেয়। আমি আমার মায়ের নাম্বার দিয়ে SMS দিয়ে বলি খালের পাড়ে আসতে। আমি পরদিন খালের পাড়ে অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর আকাশ এলো। এতদিনের ভালোবাসায় তুমি আমাকে এই চিনলে? আসলে রোহিণী আমার খালাতো বোন, আরও চাকরি পায়, আর এই জন্য আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল। আর তুমি আমাকে ভুল বুঝলে। এই তুমি আমাকে চিনেছ, তাই না? আমি কালকেই বিকেলে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। এই বলে আমি একটা চিঠি ওর হাতে দিয়ে চলে আসলাম। কথাগুলো বলে ও আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। আমার কথা শুনে ও কি করবে? ও তো আমাকে ভালোই বাসে না। এসব কথা বলতে বলতে আর ওকে গালি দিতে দিতে বাসায় চলে আসলাম। খুব কষ্টে চোখের কোণায় জমা পানি আটকে রাখলাম। আজ বিকেল 4টায় আমার ফ্লাইট। আমি চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। দেখতে দেখতে বিকেল চলে এলো, কিন্তু রিয়া আমার কোনো খোঁজ নিল না। আমার খুব কষ্ট হলেও এই দেশ ছেড়ে চলে গেলাম 3 বছরের জন্য। মনের ভেতরে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে বুকটা খালি হয়ে যাচ্ছে। আর পুরনো কথা মনে পড়ছে। মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন আমরা দুজন একে অপরকে বুঝতাম, একে অপরের কষ্ট ভাগাভাগি করে নিতাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠি খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল। চিঠিতে লেখা, আমি তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমার কাছে থাকার সময় তুমি সেটা বুঝতে পারোনি। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, হয়তো তুমি আজ বুঝতে পারছো না। কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে সারা শহর খুঁজলেও আমাকে আর পাবে না। ভালো থেকো, আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমার জীবনে তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবেও না, শুধু তুমি ছাড়া। এতে তোমার জীবনে থাকা এক অভাগা। বিদেশে আসার পর কিছুই ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে এখনই দেশে ছুটে ফিরে যাই। কিছুই ভালো লাগছে না। কিছুটা পড়ার পরও আমার বিশ্বাস হচ্ছিল না ওর কথা। পরদিন কিছু কেনার জন্য মার্কেটে যাই। মার্কেটে গিয়ে দেখি রোহিণী মার্কেট করছে। রোহিণী স্কুল লাইফের বন্ধু। ও আমার সাথে পুলিশের চাকরি পেয়েছে। আমরা একসাথে কাজ করি। আমি ওকে গিয়ে বললাম, আকাশের সাথে তোর কিসের সম্পর্ক? আকাশ আমার খালাতো ভাই, তুই ওকে চিনলি কি করে? তুই সত্যি কথা বলছিস? মিথ্যা কথা বলছিস না তো? এই দেখ আমার বাবা মায়ের সাথে আমার ফ্যামিলি ফটো। আমি ফটোটা দেখে চমকে উঠলাম। চমকে ওঠার সাথে রোহিণী আমাকে বলে, তুই একে চিনিস? তুই এরকম করছিস কেন? আমি আকাশকে ভালোবাসি। আর সেদিন তোদের দুজনকে এভাবে দেখে আমি আকাশকে ভুল বুঝেছিলাম। এখন আমার আকাশকে তুই যে করেই হোক ফিরিয়ে দে। তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিশ্বাস করতে পারবি না? তুই কিভাবে ভাবলি আমি আবিরকে ছেড়ে আকাশকে ভালোবাসবো? আবিরকে আমি সামনের মাসে বিয়ে করছি, তুই জানিস না? আমার ভুল হয়েছে। এখন আমি কি করলে আকাশকে আবার ফিরে পাবো? দোস্ত, তুই যে করেই হোক আমাকে আর আকাশকে এক করে দে। আমি কেন? তুই ঠিক করবি। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব।
তাহলে তুই আকাশের মায়ের কাছে আমার আর আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে যা। আজ এইসব পাকা কথা শেষ করব, ও বিদেশ থেকে এলে সাথে সাথে ওকে বিয়ে করে নেব। হঠাৎ মা ফোন দিয়ে বলে, দেশে ফিরে আসার পর তোর বিয়ে আজই, তোর বিয়ে ঠিক হয়েছে। তুই মানসিকভাবে প্রস্তুত নিয়ে দেশে ফিরে আসিস বাবা। আমি বিয়ে করব না, তোমার ইচ্ছা হলে তুমি বিয়ে করে নাও। এই বলে ঠাস করে ফোনটা কেটে দেই। আস্তে আস্তে দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। আজ দেশে ফিরছি। মনটা ভালো থাকলেও একটা কথা মনে হওয়াতেই আবার খারাপ হয়ে গেল। যে মনে হলো বাড়িতে যাওয়ার পরে আমার বিয়ে, মনটা ভেঙে চুরমার হয়ে গেল। মন খারাপ করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে রিয়ার খবর নিলাম। রিয়ার নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে। আমিও ভাবলাম ও বিয়ে করতে পারলে আমি কেন বিয়ে করতে পারবো না। আমি মাকে গিয়ে বলি, দেরি নয়, আজকেই বিয়ে করব, বিয়েই করব। কিন্তু তুই না বিয়ে করতে রাজি ছিলি না? কিন্তু এখন তো রাজি আছি, আর এখনই আমি বিয়ে করব, যে করেই হোক আজকে আমি বিয়ে করবই করব। আর তোমাদের পছন্দ করা প্রার্থীকে আমি বিয়ে করব। কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে গেল। আমি ভাবলাম কয়েকদিন পর মেয়েটাকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যাব, তাই দেরি না করে বন্ধুর বাড়িতে চলে আসি। বন্ধুর বাড়িতে আসার পর মা অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ফোন রিসিভ করিনি। কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ নয়, একজন নারী পুলিশ, সে এসে আমাকে ধরে নিয়ে গাড়িতে উঠালো। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম মেয়েটি আর কেউ নয়, রিয়া। আমি শুধু বলে যাচ্ছি, আপনি আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন, আর কেন ধরে নিয়ে যাচ্ছেন, আমি কি অপরাধ করেছি? কিন্তু ও কিছুই বলছে না। কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে চলে এলাম। ও আমাকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলো, আর আমাকে রুমে আটকে রেখে অন্য রুমে ও চলে যায়। শুধু ভাবছি যে ও এখানে কি করছে, আর ও পুলিশ হলোই বা কখন। কিছুক্ষণ পর রিয়া বউয়ের সাজে আমার রুমে চলে আসলো। আমি যেই ওকে সালাম করতে যাব, ঠিক সেই সময়, আপনি এখানে কি করছেন? আমার বউ কোথায়? আর আমি এই বিয়ে মানি না, আমি তাকে ডিভোর্স দিয়ে দেব। আমি তার সাথে সংসার করতে পারবো না, তাকে ডাকুন। এই তো আমি তোমার সামনেই আছি, আমি তোমার বিয়ে করা বউ। কি বলছেন কি? আর কে আপনি? এই রুমে কি করেন? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে তুমি মাফ করে দিতে পারবে না? আমি আপনাকে মাফ কেন করব? আপনি কি করেছেন? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছেন কি সব? আর আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? মা, মা! কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার বউ কোথায়? আর এই মেয়েটা আমার রুমে কি করছে? তোর বউ আমার ঘরে থাকবে বৎসেলে? যা তো এখান থেকে। রুমে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার পা ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে মাফ চাইতে থাকে। আমাকে তুমি মাফ করে দাও, নইলে আমি মরেও শান্তি পাবো না। কথাটা শুনে গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলি, তাহলে আমার কি হবে? আজ আমি তোমাকে তোমার দেওয়া 5555টা কিসের জবাব দেব। কথাটা শেষ করার আগেই রিয়া আমাকে 2 হাতে জড়িয়ে পাগলের মতো কিস করতে থাকে, আর আমিও ওর ডাকে সাড়া দিয়ে আর কিছুক্ষণ পর হারিয়ে যাই সুখের রাজ্যে। ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।